শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবন ঠিক একটি রেলগাড়ির মতো। যতক্ষণ চাকা ঘোরে ততক্ষণ মানুষ ওঠে আর নামে। কখনো এই গাড়ি দ্রুত গতিতে ছোটে, কখনো মন্থর হয়, আবার কখনো কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। প্রতিটি স্টেশনে নতুন যাত্রী ওঠে, আবার কেউ কেউ নেমে যায়, কিন্তু যাত্রা কখনো থামে না। আর যখন যার স্টেশন আসে তাকে নামতেই হয়। শেষ পর্যন্ত কেউ সঙ্গে থাকে না। এটাই জীবনের কঠিনতম বাস্তবতা। রাতের বেলা স্টেশনে তখন প্রচুর শোরগোল। একটি দ্রুতগামী ট্রেনের জানলার ধারে বসে এক যাত্রী বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। তার নাম অংশুমান। ট্রেনে যাত্রীরা উঠছেন, নামছেন, কেউ তার সামনে বসছেন, কেউ গল্পে মেতেছেন, কেউ বা হাসাহাসি করছেন। এদের মধ্যে কয়েকজনকে দেখে অংশুমানের মনে হয়েছিল হয়তো এই মানুষগুলো তার যাত্রাপথে অনেকটা সময় সঙ্গ দেবে। শুরুতে তার বগিতে ছিলেন এক বয়স্ক দম্পতি। তারা পরম স্নেহে অংশুমানের সঙ্গে খাবার ভাগ করে নিলেন। তার মনে হলো এরা যেন কত আপন। কিন্তু পরে স্টেশনে আসতেই তারা বিদায় নিলেন। এরপর এক যুবক এলেন, যার সঙ্গে অল্প সময়ে বেশ গভীর বন্ধুত্ব হয়ে গেল। দুজনে মিলে অনেকক্ষণ হাসি ঠাট্টা করে সময় কাটালো। অংশুমান ভাবল, যাক, বাকি পথটা এবার সহজেই কেটে যাবে। কিন্তু পরের স্টেশনে সেই যুবকও নেমে গেল। এভাবেই মানুষ আসতে থাকলো এবং যেতে থাকলো। প্রতিবারই অংশুমানের মনে নতুন আশা জাগছিল যে এই মানুষটি হয়তো শেষ পর্যন্ত থাকবে। কিন্তু প্রতিবারই কেউ না কেউ কোনো অজুহাতে তাকে ছেড়ে চলে গেল। তার মন বিষাদে ভরে উঠল। সে ভাবতে লাগল, সবাই কেন তাকে একা ফেলে চলে যাচ্ছে? সে কি এতটাই অযোগ্য যে কেউ তার সঙ্গ দিতে চায় না? ঠিক সেই মুহূর্তে তার সামনে বসা এক সাধু মৃদু হেসে বললেন, বৎস, মন খারাপ করছো কেন? তুমি কি ভুলে গেছো এই ট্রেনটি তোমার নিজস্ব নয়? এখানে যত যাত্রী আছে সবাই তাদের নির্দিষ্ট স্টেশনে নামবে। কেউই তোমার জন্য অনন্তকাল বসে থাকবে না। জীবনটাও ঠিক এমনই। অংশুমান ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কি এই পৃথিবীতে কেউ কারো নয়? সাধু শান্ত স্বরে উত্তর দিলেন, আপন সেই যাকে তুমি হৃদয়ে আপন বলে মানো। বাকিরা সবাই কেবল সহযাত্রী। সম্পর্কের কষ্ট তখনই জন্ম নেয় যখন আমরা আশা করি যে কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু সত্য হলো, সবার গন্তব্য আলাদা। যার নামার সময় হয়েছে সে নামবেই, তুমি যতই মায়া দিয়ে তাকে আটকে রাখতে চাও না কেন। সাধু আরও বললেন, তাই বৎস, অন্যের চলে যাওয়ায় নিজের যাত্রাকে বিষাদগ্রস্ত করো না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। কারো প্রতারণাকেই জীবনের ইতি ভেবো না। এই দুনিয়ার নিয়মই এমন। তুমি যদি প্রতিটি নেমে যাওয়া যাত্রীর জন্য শোক করতে থাকো, তবে গন্তব্যে পৌঁছানোর আনন্দটাই হারিয়ে ফেলবে। অংশুমানের চোখ ভিজে উঠল, কিন্তু সেই অশ্রুর সঙ্গে তার মনের গভীরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সে আবার জানালার বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে সে যাত্রাপথের প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। জীবন সত্যি একটি রেলগাড়ির মতো। মানুষ আসবে, কিছুক্ষণ সঙ্গ দেবে, তারপর নিজ নিজ গন্তব্যে নেমে যাবে। কেউই তোমার চিরস্থায়ী সঙ্গী নয়, না বন্ধু, না আত্মীয়, না কোনো রক্তের সম্পর্ক। তাই কারো প্রস্থানে ভেঙে পড়ো না। সম্পর্কের ছলনাকে জীবনের শেষ অধ্যায়ে মনে করো না। অন্যের আচরণের জন্য নিজের মনের শান্তি নষ্ট করো না। নিজের জন্য বাঁচতে শেখো, কারণ শেষ স্টেশনে তোমাকে একাই নামতে হবে। যদি তোমার সময় এখন খারাপ যায়, মনে রেখো এই খারাপ সময়ও চিরস্থায়ী নয়। সময়ের স্রোতে সব কিছু বদলে যায়। তোমার শুধু ধৈর্য ধরে এগিয়ে যাওয়া প্রয়োজন। সত্য সবসময় তাদের কাছেই তেতো লাগে যারা সেটা মেনে নিতে ভয় পায়। জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের এক একটি আশীর্বাদ। যদি সুখী হতে চাও, তবে এই বর্তমান মুহূর্তেই বাঁচো। ভবিষ্যতে কোনো বিশেষ সময় আসবে এই আশায় বসে থেকো না। এই যে বর্তমান সময়টি, এটিকেই পূর্ণভাবে উপভোগ করো, কারণ এই সময় আর ফিরে আসবে না। জীবনের আসল সত্য এটাই, মানুষ সৃষ্টি হয়েছে ভালোবাসার জন্য, আর বস্তু তৈরি হয়েছে ব্যবহারের জন্য। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা বস্তুকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি। পরিবর্তনই এই পৃথিবীর শাশ্বত নিয়ম। তাই কেউ তোমার জন্য থেমে থাকবে না। যে জিনিসটি কাল অন্যের ছিল, আজ তা তোমার, আর যা আজ তোমার, কাল তা অন্য কারো হবে। কঠিন সময় তোমাকে চূর্ণ করতে আসে না, বরং তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে আসে। বৃষ্টির সময় সব পাখি আশ্রয়ের খোঁজ করে, কিন্তু বাজ পাখি মেঘের ওপরে উড়ে বৃষ্টিকে উপেক্ষা করে। তাই তুমিও তোমার দৃষ্টি ও মনোবল উঁচুতে রাখো, সীমাবদ্ধতা অতিক্রম করো। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের গায়ের মরিচাই তাকে ধীরে ধীরে শেষ করে দেয়।
ঠিক তেমনি তোমাকেও কেউ পরাজিত করতে পারবে না যদি না তোমার নিজের নেতিবাচক চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। জীবনে যতই ওপরে ওঠো না কেন, নিজের শিকড়কে ভুলো না। গভীরতায় নেমে মুক্ত খোঁজার চেষ্টা করো। কখনো অন্যের করা উপকার বিস্তৃত হইও না, কিন্তু নিজের করা উপকারের হিসেব রেখো না। এভাবেই মানুষ প্রকৃত অর্থে মহান হয়ে ওঠে। চোখ যতই ছোট হোক না কেন, তার ভেতরে বিশাল আকাশ দেখার ক্ষমতা লুকিয়ে থাকে। যাকে চলে যেতে হবে তাকে আটকানো যায় না। আজ যে তোমার সঙ্গে আছে, কাল সে নাও থাকতে পারে। সৌন্দর্য তোমার বাহ্যিক রূপে নয়, বরং তোমার চিন্তায় এবং তুমি অন্যকে কেমন অনুভব করাও তার মধ্যে নিহিত। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায়, তোমার কর্মে এবং তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে। বন্ধুগণ, যদি আমার এই কথাগুলো আপনার মনে দাগ কাটে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস অটুট রাখো, কারণ এই দুটি জিনিস কখনো বিশ্বাসঘাতকতা করে না। সম্পর্কের মর্যাদা রক্ষা করো, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। নিজের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। যখন জীবন তোমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো। নিজের ভেঙে পড়ার দৃশ্য কাউকে দেখিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইট পর্যন্ত কুড়িয়ে নিয়ে যায়। ব্যক্তিত্বে কিছুটা কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতাকে মানুষ প্রায় দুর্বলতা বলে মনে করে। মনে রেখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, তার কাছে কোনো প্রার্থনাই বিফলে যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের মঙ্গলের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না, আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্মমৃত্যুর চক্রে ঘুরপাক খায়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতেই চায় না। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নাও, নতুবা সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু তা যেন তোমার কর্মক্ষমতা নষ্ট না করে দেয়। আমি কারো ভাগ্য লিখে দিই না, প্রত্যেকে নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষারোপ করায় নয়, বরং নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও, তবে আবার উঠে দাঁড়াতে শেখো। পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। প্রতিটি দিন ভালো যাবে না, কিন্তু প্রতিটি দিনেই ভালো কিছু না কিছু অবশ্যই থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা প্রাপ্তিগুলোর জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই, যা সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক অনুভূতির সঙ্গে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। দুশ্চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি ভয়ানক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে যদি সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায় তবুও। বর্তমান সময়ে মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থের কথাই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্তির পথে। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তবুও বিচলিত হইও না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কি হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা তিনি, যিনি তোমার না বলা কথাও শুনতে পান। আর শ্রদ্ধা হলো সেই অনুভূতি যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরজন্মে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটাই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখো, তখনই মন আবার শান্ত হয়ে ওঠে। কিছু মানুষ সব পরিস্থিতিতেই হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা ঘুরতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ গতিই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলে, তখন শিক্ষক নীরব থাকেন। তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে, তখন সেটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দান করে। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও,
যে নীরবে থেকেও ডাকে তার উত্তর স্বয়ং ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে তার সাফল্য কেউ আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোকে যারা তোমার কঠিন সময়ে ছায়ার মতো পাশে ছিল। তুমি যদি চুপ থেকে সহ্য করো, মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য কথা বলবে তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে। কাউকে জোর করে তোমার জীবনে ধরে রাখার চেষ্টা করো না। এটি কেবল নিজের কষ্ট বাড়ানোরই নামান্তর। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে নষ্ট হয়ে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় বা চিনি মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর। মনে রেখো, আমরা জল নই যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে যাচাই করা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনের বেশি সহ্য করার অভ্যাস করো না। যা তোমার মনে আঘাত দেয় তা জীবন থেকে সরিয়ে দেওয়াই শ্রেয়। ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খুলে সবসময় হাসি মুখে বেরিয়ে এসো, কারণ পৃথিবী তোমার কান্না নয়, তোমার হাসি মনে রাখে। বর্তমান সময়ে নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তাধারা ক্রমশ নিম্নগামী হচ্ছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে, তখন বুঝবে সে সহ্যের শেষ সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস এই দুটি সম্পদের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সৎ ও উদার হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দিয়েছে। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। সে যেমনভাবে ভাবে ঠিক তেমনই গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের কতটা গুরুত্ব দেবে সেটাই নির্ধারণ করবে তোমার মানসিক শান্তি। জীবনের সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবেই, কিন্তু মনে রেখো, ঈশ্বর প্রতিটি কষ্টের চেয়েও অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরও উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায়শই সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পেছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক ও সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলো। যাদের হৃদয় নির্মল তাদের ভাগ্য প্রায়ই কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে। আর ভালো মানুষ প্রথমে তেতো মনে হলেও শেষমেশ ওষুধের মতোই উপকারী হয়। সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে পেতে ভুলে যায়। গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয়, আর আগামীকাল তোমার স্বপ্নে নতুন আশার আলো জ্বালে। সবাই চায় জীবন রঙিন হোক, কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই। অন্ধকার পথগুলোই শেখায় কে সত্যি তোমার পাশে আছে আর কে নেই। আর এই শিক্ষাই তোমাকে শক্তিশালী ও সচেতন করে তোলে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো আপন হতে পারে না, সে সময় হোক বা মানুষ। তাই নিজের কর্মে আস্থা রাখো, অন্যায় কাজ থেকে দূরে থেকো, কারণ না কারোর অভিশাপ বিফলে যায়, না কারোর আশীর্বাদ বৃথা হয়। যদি কেউ তোমার নিন্দা করে, হতাশ হইও না, নিজের পথ থেকে সরে যেও না। সাফল্য লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে আসে। যারা তোমাকে থামাতে চায় তাদের বাধাকে আশীর্বাদ মনে করো, কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায়, তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে অবহেলা করো না, কাউকে দুর্বল ভেবো না। অনেক সিদ্ধান্ত কঠোর হয়, কিন্তু সেই কঠোরতায় তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
ভালো মানুষদের মূল্য দাও, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে। যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে। এটাই আমাদের অগ্রাধিকার বোঝায়। যখন শক্তি থাকে আমরা ভুল করি, আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি। যদি তুমি অন্যের কথায় নিজের জীবন চালাও, একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, বুঝে নিও সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে। প্রেম মানে শুধু রোম্যান্টিক সম্পর্ক নয়, বরং এমন এক সত্যিকারের টান ও যত্ন যেখানে দুজনেই একে অন্যের সুখ দুঃখের সঙ্গে সমানভাবে জড়িয়ে থাকে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক টিকত। এখন মানুষ বাস্তববাদী আর হিসেবি হয়ে গেছে। সম্পর্কের ভালোবাসার জায়গা দখল করেছে স্বার্থ। কিন্তু সত্যিকারের সম্পর্ক আজও চিনে নেওয়া যায় কথায়, চিন্তায় ও কর্মে। জীবন এক অজানা বইয়ের মতো, প্রতিটি পৃষ্ঠা কিছু না কিছু নতুন শেখায়। তবে মনে রেখো, আপনজনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা জরুরি। বন্ধন একবার ছিঁড়ে গেলে সেটি নিজেই আবর্জনায় পরিণত হয়। জীবনের লক্ষ্য পথে কখনো মাঝপথে থেমো না। অসম্পূর্ণ পথ আবার শুরু করা আরও কঠিন। দুঃখের সময় যারা পাশে থাকে তারা আত্মীয়, কিন্তু দুঃখের সময় যারা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায় তারাই প্রকৃত দেবদূত। যা কিছু তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সেরা। তুমি তা এখন জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন তোমার প্রয়োজন কতটুকু। খারাপ সময় নিজেকে বিশ্বাস করো, কারণ নিজের সঙ্গে যে যুদ্ধ তুমি লড়ো সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য মাপা হয় গায়ের রঙে, শিক্ষা মাপা হয় নম্বরে, আর মানুষের মর্যাদা মাপা হয় টাকায়। কিন্তু সত্য হলো, সব গাছ ফল দেয় না, কিছু গাছ কেবল ছায়া দিয়েই শান্তি দেয়। জীবনের চরম সত্য এটাই, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরব। যা আজ তোমার তা কাল অন্যের হবে, এটাই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম। সাফল্য তারাই পায় যারা একা চলার সাহস রাখে। চরিত্র যদি পোশাকের মতো প্রকাশ পায়, মানুষ প্রশংসা করে, কিন্তু চরিত্র যদি চিন্তায় প্রকাশ পায়, মানুষ অনুপ্রাণিত হয়। নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করো না। বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। সারা জীবন লেগে যায় এই শিক্ষা পেতে যে কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা শ্রেয়। যাদের হৃদয়ে তোমার প্রতি এক ফোঁটাও মমতা নেই, তাদের আপন ভাবা মানে নিজের অনুভূতিকে অপমান করা। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো, যেদিকে লাভের আলো পড়ে সেদিকেই ঘুরে যায়। তীরের আঘাত যত গভীরই হোক না কেন, তার থেকেও বেশি কষ্ট দেয় তখন যখন খুব কাছের কেউ চুপিসারে কষ্টদায়ক কথা বলে ফেলে। বন্ধুত্ব করো সেই মানুষদের সঙ্গে যাদের মনে একটু পাগলামি আছে, কারণ প্রয়োজনে তথাকথিত বুদ্ধিমান মানুষরা প্রায়ই পাশে থাকে না। যে সৎ কাজ করে সে সত্যিই অমর হয়ে থাকে। ধন সম্পদ একদিনও সঙ্গে যায় না, কিন্তু তোমার সৎকর্ম আর তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে অম্লান থেকে যায়। জীবনে কখনো কখনো আপনজনের সঙ্গ হারিয়ে যায়, স্বপ্ন ভেঙে চূর্ণ হয়, হৃদয় ভরে ওঠে যন্ত্রণায়। তবুও মনে দেখো, এই দুঃখ আর কষ্ট চিরস্থায়ী নয়। যেমন প্রতিটি রাতের শেষে এক নতুন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরেই সুখের আলো ফুটে ওঠে। যে সম্পর্ক তোমাকে বারবার চোখের জল ফেলতে বাধ্য করে, সেই সম্পর্ক সেই অশ্রুর যোগ্য নয়। আর যেই সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় গড়া, সে কখনো তোমাকে কাঁদতে দেবে না, বরং তোমার চোখের জল মুছে হাসতে শেখাবে। সংগ্রামের পথে মানুষ একা হয়, কিন্তু যখন সফলতা আসে তখন পুরো পৃথিবী পাশে দাঁড়ায়। কখনো ভেবেছ পরিশ্রমের স্বাদ কেমন? সেটা মিষ্টি, কিন্তু শুধু তাদের জন্য যারা কখনো হার মানে না। যারা হেরে যায় তারা অজুহাতের মিথ্যে সান্ত্বনায় ডুবে থাকে, আর যারা অবিচল থাকে তারাই সাফল্যের প্রকৃত মাধুর্য উপভোগ করে। মানুষ আসলে বদলায় না, কেবল নিজের সুবিধে অনুযায়ী আচরণ পাল্টে ফেলে। তাই নিজের জীবনকে অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলো না। অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিও না। নিজের কর্মে মন দাও, কারণ সেই কর্মই তোমার জীবনকে অর্থপূর্ণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক যেন বাধ্যবাধকতায় নয়, বরং আন্তরিকতায় গড়ে ওঠে। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ সবসময় নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে। কেউ যদি তোমার কাছে কিছু চায়, আনন্দের সঙ্গে তাকে দাও, কারণ ঈশ্বর তোমাকে দাতা হিসেবে রেখেছেন, গ্রহীতা হিসেবে নয়। যদি শান্তি চাও, তবে মানুষের কথাকে অন্তরে স্থান দিও না। আর যদি ভালোবাসতে চাও, তবে বইয়ের সঙ্গে প্রেম করো, কারণ এই প্রেম কখনো প্রতারণা করে না।
যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তা আসলে কখনো তোমার ছিলই না। কাউকে প্রতারণা করো না। বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্কের গভীরতা আর ফিরে আসে না। হৃদয় সেখানেই কষ্ট পায় যেখানে বিশ্বাস থাকে গভীর এবং তা ভঙ্গ হয়। জীবনে সেই যেতে যে কঠিন পরিস্থিতিতে বাঁচার কৌশল আয়ত্ত করেছে। ত্যাগ করো সেখানেই যেখানে তোমার মূল্য আছে। অমূল্য জিনিস এমন জায়গায় নষ্ট করো না যেখানে তার কদর নেই। অভিযোগ করে কিছু পাওয়া যায় না, বিশেষত তখন যখন আলোর মধ্যে প্রদীপ জ্বালানোর প্রয়োজন অনুভূত হয়। মনে রেখো, যারা তোমার জীবনে আসে তারা 3 কারণে আসে: ভালোবাসা, অভাব বা প্রভাব। কেউ যদি ভালোবাসা নিয়ে আসে তাকে ভালোবাসো, কেউ যদি অভাব নিয়ে আসে তাকে সাহায্য করো, আর কেউ যদি প্রভাব নিয়ে আসে তবে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে প্রভাবশালী করে তুলেছেন। জীবন এক নাট্যমঞ্চের মতো, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কিন্তু যে নীরবেও নিজের কষ্ট সহ্য করে সেই পরিণত হয়, আর যে আবেগে ভেসে যায় সে ভেঙে পড়ে। সবসময় ঠোঁটে রাখো সত্য, কণ্ঠে প্রার্থনা, চোখে দয়া, হাতে দান, হৃদয়ে প্রেম, মুখে হাসি, আর বড় হতে হলে মনে রাখো ক্ষমা। জীবনে 3টি নিয়ম গ্রহণ করো। 1, যাকে সত্যিকারের ভালোবাসো তার কাছে ক্ষমা চাইতে লজ্জা করো না। 2, যে তোমাকে আন্তরিকভাবে ভালোবাসে তাকে কখনো ছেড়ো না। 3, যে তোমার ওপর বিশ্বাস রাখে তার কাছ থেকে কিছু গোপন করো না। জীবনে অনেক কিছুই আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার অভাব সবচেয়ে বেশি কষ্ট দেয়। শান্তি খুঁজতে গেলে আমরা প্রায়ই ভুল জায়গায় খুঁজি। সত্য কথা বললে মানুষ প্রায় ভুল বোঝে, কারণ সত্য করু হয় আর মানুষ তা হজম করতে পারে না। মনে রেখো, সময় বদলায় এবং সবকিছু বদলে দেয়। তোমার কাজ কেবল কর্ম করে যাওয়া এবং বিশ্বাস রাখা যে যা হবে তা তোমার মঙ্গলের জন্যই হবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকেই নিজের মতো করে ঈশ্বরকে মানে, কেউ মূর্তিতে, কেউ তত্ত্বে, কেউ অনুভবে, কেউ আচরণে। কিন্তু একবার ভেবে দেখো, ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনে তার শ্রেষ্ঠ রূপ পাঠিয়েছেন, আর সেই রূপ হলো তোমার পিতামাতা। তারাই তোমার জীবনের ভিত্তি। জীবন এক বালু ঘড়ির মতো, প্রতিটি কণা ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে। যে কণাটি পড়ছে সেটি বর্তমান। প্রশ্ন হলো, আমরা কি এই মুহূর্তটি অতীতের দুঃখে হারাবো, ভবিষ্যতের চিন্তায় নষ্ট করব, নাকি এই একটি মাত্র মুহূর্তের আনন্দ নিতে শিখব? যদি সুখী থাকতে চাও, জেনে রাখো এই মুহূর্তটিই তোমার কাছে সবচেয়ে মূল্যবান। অপেক্ষা করো না, কারণ অপেক্ষা করতে করতে এই মুহূর্ত অতীতে মিলিয়ে যাবে। যা তুমি ধরতে পারবে না তার পেছনে ছুটো না, সে শুধু তোমাকে কষ্ট দেবে। একাকিত্বের এক নিজস্ব আনন্দ আছে, কারণ সেখানে কাউকে হারানোর ভয় থাকে না। তুমি নিজেকে দুর্বল মনে করছো, কিন্তু তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। ভাগ্য পরিশ্রমে বধায়, কেবল ভাবনায় নয়। জীবন খুবই ছোট, কোনো মানুষকে তাড়া করার চেয়ে নিজের স্বপ্ন পূরণে মন দাও। সঠিক পথে চলো, কারণ সেই পথই তোমাকে সত্যিকারের সুখ দেবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এমন সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। সত্যিকারের সঙ্গী সে যে পরিস্থিতি বদলাতে তোমার পাশে দাঁড়ায়, আর সত্যিকারের আত্মীয় সে যে তোমার সঙ্গে নিজেকে বদলাতে রাজি। মানুষ বলে সময়ের সঙ্গে কষ্ট কমে যায়, কিন্তু আসলে মানুষ কষ্ট সহ্য করতে শিখে ফেলে। পৃথিবীতে ভিড় অনেক, কিন্তু হৃদয়ে জায়গা কম, তাই মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে। যা খারাপ লাগে তা ত্যাগ করো, হোক তা চিন্তা, কাজ বা মানুষ। এত ভালো খুঁজতে যেও না যাতে সবচেয়ে ভালোটা হারিয়ে যায়। পৃথিবীকে খুশি করার আগে খুশি রাখো সেই মানুষটিকে যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। কেউ জানে না এক হাসি খুশি মুখের আড়ালে কত যুদ্ধ লুকিয়ে আছে। মনে রেখো, যদি মুক্তভাবে বাঁচতে চাও তবে কারোর ওপর নির্ভর করো না। প্রশ্ন অহংকারের নয়, সম্মানের। যে নিজে কিছু করতে পারে না সেই অন্যের নিন্দা করে আনন্দ পায়। আসল ভুল সেটি যা থেকে তুমি কিছু শেখো না। সম্পর্ক গড়ার সময় সতর্ক থেকো। দেখানোর মানুষ অনেক, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার মানুষ অল্প। সত্য এটাই, কিছু মানুষের জন্যে তুমি যতই ভালো করো না কেন, কখনো তাদের কাছে ভালো হতে পারবে না। মানুষ তখনই তোমার কদর করে যখন তুমি তাদের উপেক্ষা করা শুরু করো। বিতর্ক আর সংলাপের মধ্যে পার্থক্য আছে। বিতর্ক প্রমাণ করে কে ঠিক, আর সংলাপ বোঝায় কি ঠিক। জীবনের অতীত বছরগুলো কেবল বাহ্যিক আবরণ। গভীরে গেলে সেখানে অহংকার, পদ আর গরিমা কোথাও থাকে না, যা মানুষ সারা জীবন ধরে আঁকড়ে রাখে। হে ঈশ্বর, আমাকে একা রাখো, কিন্তু সেই মানুষদের থেকে দূরে রাখো যারা নিজেদের ইচ্ছায় আসে, খেলে আর চলে যায়। অহংকার তখনই জন্মায় যখন মানুষ ভাবে সবকিছু সে নিজেই করেছে,
শব্দের মানে হয়তো বোঝা যায় না, কিন্তু তার স্বরভঙ্গি অনুভব করা উচিত। জীবনও সবসময় পাশে থাকে না, তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? মৌনতা যদি সঠিক সময় থাকে তবে সাফল্য আসবেই। পথভ্রষ্ট সেই যে নিজের ভারসাম্য হারায়। অন্যদের সঙ্গে ঠিক তেমন আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য আশা করো। আজ যারা বড় হয়েছে তারাও একদিন ছোট ছিল। বইয়ে পড়েছিলাম মানুষ একসময় জানোয়ার ছিল, আজ মনে হয় সে এখনো জানোয়ারই আছে। সম্পর্ক যেমনই হোক না কেন, যদি তার দুঃখে পাশে না থাকে তবে সুখে তার কোনো মূল্য নেই। যে সম্পর্কের মধ্যে স্বার্থ মিশে থাকে সে সম্পর্ক কখনো সত্যিকারের হয় না। যখন সম্পর্ক নতুন থাকে মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর যখন সেই সম্পর্ক পুরনো হয়ে যায় তখন দূরে সরে যাওয়ার কারণ খুঁজে বেড়ায়। অশ্রুর কোনো ওজন নেই, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা হলো বাঁচতে হলে মানুষের উপর ভরসা কম রাখতে হয়। যারা ভেতর থেকে ভেঙে পড়ে তারাই অন্যদের বাঁচতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা তোমার কাছে আছে তাতে সন্তুষ্ট থাকো, তবে এটাও বুঝে রাখো সেই জিনিস তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। সুখ কোনো বাজারে বিক্রি হয় না, সেটি তোমার নিজের ভেতরেই খুঁজে পেতে হবে। সফল হতে চাইলে ঘর থেকে বেরিয়ে পড়ো, সংগ্রাম করো। যতই আঘাত লাগুক না কেন থেমে থেকো না, কারণ প্রচেষ্টাই সফলতার মূল ভিত্তি। জীবনের সবচেয়ে গভীর ব্যথা প্রায়ই আপনজনদের থেকেই আসে, এমন ব্যথা যা আত্মাকে কাঁপিয়ে দেয়। আজকের পৃথিবীতে সঠিক আর ভুলের সংজ্ঞাই পাল্টে গেছে। যখন জীবন কঠিন সময়ে পড়ে তখন সমালোচনাও সবচেয়ে কাছের মানুষদের থেকেই আসে। কিছু সম্পর্কের দাম নেই, আছে শুধু তাদের মূল্যবোধ। যখন সফলতার দৌড়ে আমরা সামনে এগিয়ে যেতে গিয়ে আপনজনদের থেকে দূরে সরে যাই তখন সেই দূরত্ব অসম্পূর্ণ থেকে যায়। সত্যিকারের আনন্দ তখনই আসে যখন সফলতাকে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেন। নিজের গন্তব্যে পৌঁছে যখন তাদের চোখে গর্ব আর স্নেহের ঝিলিক দেখতে পান, সেই মুহূর্তটাই আপনার পরিশ্রমের আসল ফল। কিন্তু প্রায়শই আমরা সেটাই ভুলে যাই এবং সফলতার দৌড়ে নিজেদের একা করে ফেলি। পরাজয় তখন হয় না যখন কেউ তোমার থেকে এগিয়ে যায়, পরাজয় তখনই হয় যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। যদি একটি পথ বন্ধ হয়ে যায় সেটি খোলার চেষ্টা করো, আর যদি না খোলে তবুও নিরাশ হইও না। নিজের দৃঢ় বিশ্বাস আর পরিশ্রম দিয়ে নতুন একটি পথ তৈরি করো। সংকল্প সেই শক্তি যা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আমি গীতায় বলেছি, যা ঘটে তা ভালো কিছুর জন্যই ঘটে, যা ঘটছে তাও ভালো কিছুর জন্যই ঘটছে। ফুল ফোটে যখন সবাই মালিকের স্মরণ করে, কিন্তু যখন সেই ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে তখন কেউ মালিককে নয়, শুধু ফুলকেই মনে রাখে। তাই নিজের কর্মে মন দাও। কোনো চিন্তা ছাড়া পরিশ্রম করো, নিষ্ঠা নিয়ে কাজ করো। মানুষ তোমার কৃতিত্ব ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনো তোমার পরিশ্রমের মূল্য অস্বীকার করবে না। ফল তুমি অবশ্যই পাবে, যদিও তা একটু দেরিতে আসে। জীবনে একটাই বিশ্বাস রাখো, তোমার প্রতিটি প্রচেষ্টা অর্থবহ। যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করে যাবে তখন তোমার সফলতা নিশ্চিত হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি মানুষ আসলে বদলায় না, বরং সময়ের সঙ্গে তাদের আসল রূপটাই সামনে আসে। সঠিক সময়ে তিক্ত সত্য গ্রহণ করা প্রয়োজন, কারণ এই কঠিন মুহূর্তগুলোই পরবর্তীতে জীবনের মাধুর্য বাড়িয়ে তোলে। জীবনে যখন ধাক্কা লাগে তখন মানুষের স্বভাব আর চিন্তা বদলে যায়। ছোট্ট একটি আঘাত যদি আঙুলে লাগে তাহলে স্বাক্ষরের ধরন বদলে যায়, আর যদি সেই আঘাত হৃদয়ে লাগে তাহলে বদলে যায় পুরো মানুষটা। যেখানে সম্মান নেই সেখানে থাকা উচিত নয়। যে তোমার কথা শুনতেই চায় না তাকে বোঝানোর চেষ্টা করা অর্থহীন। আমরা এই পৃথিবীর সব মানুষকে জয় করতে পারবো না, কিন্তু এই দুই হাত দিয়েই লক্ষ লক্ষ হৃদয় জয় করা সম্ভব। যদি তুমি নিজের ধৈর্যের গভীরতা বুঝতে পারো তাহলে জানবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। এই পৃথিবীতে সুন্দর মুখের মূল্য অনেক, কিন্তু নির্মল হৃদয়ের মানুষকে সহজেই ভুলে যায় সবাই। অথচ মনে রেখো, সত্যিকারের মূল্য মুখের নয়, চিন্তা আর কর্মের। যে নিজের ভুল বুঝতে চায় না তাকে শেখানোর চেষ্টা বৃথা, আর যে সত্যির সামনে থেকেও অভিমান ধরে রাখে তাকে বোঝাতে নিজের শক্তি নষ্ট করো না। কাউকে না বুঝে ভালোবেসো না, আর না বুঝেই কাউকে হারিয়ে ফেলো না।
মুখের ক্রোধ শুধু শব্দে নয়, এরা হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। সম্মান ও শ্রদ্ধা সম্পর্কের বন্ধনকে অটুট রাখে। যদি জীবনে কিছু হতে চাও তবে মেহেদির পাতার মতো হও, যে নিজে পিষে গিয়েও অন্যের জীবনে রং ছড়ায়। তুমি ঠিক তাই হয়ে ওঠো যা তুমি ভাবো। যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বলই হবে। কিন্তু যদি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তাহলে তুমি অপরাজিত হবে। ঘৃণা থেকে দূরে থাকো, প্রেমকে হৃদয়ে স্থান দাও, কিন্তু অহংকারকে কখনো প্রশ্রয় দিও না, কারণ অহংকারই তোমাকে তোমার আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়। কারো কাছে ক্ষমা চাওয়া কিংবা কাউকে ক্ষমা করে দেওয়া দুটোই মহত্বের চিহ্ন। এই প্রেম আর বিনয়ই তোমার জীবনকে সত্যিকারের আনন্দে ভরিয়ে তুলবে। আর শেষে একটাই কথা মনে রেখো, মানুষ বদলাবে, সময় বদলাবে, কিন্তু যদি তুমি নিজের কর্মে অটল থাকো তবে সফলতা একদিন নিশ্চিতভাবে তোমার হবে। কারণ যে মানুষ ভেতর থেকে হার মানে না, তাকে বাইরের কোনো শক্তি হারাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কাউকে ঠকিও না এবং তা করে সন্তুষ্ট হইও না, কারণ ভাগ্য যখন আঘাত হানে তখন তা কেবল শরীরে নয়, আত্মাকেও গভীরভাবে আহত করে। যে নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকায় সে ভুলে যায় যে জীবন একটি চক্র। আজ তুমি যার সাথে যা করবে কাল তোমার সাথেও তাই হবে। তাই নিজের কর্মকে শুদ্ধ রাখো এবং সত্যের পথে চলো, কারণ শেষ পর্যন্ত সেই পথই তোমাকে প্রকৃত সুখের দিকে নিয়ে যাবে। নিজের কর্মকে এমনভাবে তৈরি করো যেন যখন তোমার সময় আসবে তখন তুমি যদি পক্ষে থাকো তবে গর্ব করতে পারো যে তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে। শ্রীকৃষ্ণ বলেন যে তুমি নিজের ভাগ্য নিজেই লিখতে পারো, আর যদি তোমার মধ্যে তা লেখার সাহস না থাকে তবে পরিস্থিতি আপনার জীবনকে নিজের প্রয়োজন অনুসারে লিখবে, তাতে আপনার যতই কষ্ট হোক না কেন। আজ তুমি যা অনুভব করছো তা আগেও ঘটেছে। জীবন সিদ্ধান্তের ফল, কিন্তু তোমার সিদ্ধান্ত তাকে কোন দিকে নিয়ে যাবে তা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। যেদিন তুমি নিজের মন পরিবর্তন করবে সেদিন তোমার জীবনও বদলে যাবে। জীবনে আমরা প্রায়শই অন্যের কাছে যা আছে তা হালকাভাবে নিই, অথচ ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা দেখার সময় আমাদের নেই। যতক্ষণ না তুমি নিজের সাফল্যের মহিমাকে চিনতে পারছো, যতক্ষণ না তুমি এর প্রশংসা করছো, ততক্ষণ অসন্তোষ তোমার সঙ্গী হয়ে থাকবে। এর প্রশংসা করো এবং নিজের পথ বেছে নাও। যারা নিজের প্রিয়জনদের সাথে ছলনা করে তাদের এটা ভোলা উচিত নয় যে চতুরতা কেবল ততক্ষণই কাজ করে যতক্ষণ ভাগ্য ঈশ্বরের সঙ্গে দেয়। আমি সেই ব্যক্তিকে বুঝতে পারি না যে কেবল দুঃখে ঈশ্বরকে স্মরণ করে এবং সুখে তাকে ভুলে যায়। তুমি যতই বুদ্ধিমান হও না কেন, এটা সত্যি যে প্রেম এবং বন্ধুত্বে যখন তৃতীয় কোনো ব্যক্তি আসে তখন অবশ্যই পার্থক্য তৈরি হয়। যদি সম্পর্ক পবিত্র হয় তবে তাতে কেবল বিশ্বাস এবং সমর্পণের জায়গা থাকে, সন্দেহ এবং প্রতারণার নয়। কৃতজ্ঞ থাকো যে জীবন তোমাকে প্রতারকদের মধ্যে রাখেনি, বরং প্রতারিতদের মধ্যে রেখেছে। কারণ প্রতারণা করা এক মুহূর্তের ব্যাপার, তা তোমাকে জয় এনে দিতে পারে, কিন্তু সত্যের সর্বদা জয় হয়। অভিজ্ঞতা আমাদের বলে যে সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ দূরত্ব প্রয়োজন, কারণ অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রায়শই আঘাত দেয়। যখন কেউ তোমার গুরুত্ব বোঝা বন্ধ করে দেয়, যদি উপেক্ষা করা তার অভ্যাসে পরিণত হয়, তবে অপরিচিত হওয়াই ভালো। মনে রেখো যে প্রত্যেক ব্যক্তি তার জীবনের পথে একা, কিন্তু যখন সে পৃথিবীর অভ্যস্ত হয়ে যায়, যখন সে সত্যকে বুঝতে শুরু করে, তখন সে আরও একা হয়ে যায়। তাই একা চলার ভয়কে জয় করার শক্তি অর্জন করো, আর জীবন কারো চলে যাওয়ায় থেমে থাকে না। কখনো কোনো জায়গায় এতক্ষণ থেকো না যে তা তোমার পরিচয়ে পরিণত হয়, এবং কখনো সেই ব্যক্তির ওপর এত নির্ভরশীল হয়ও না যার ওপর তোমার সুখ নির্ভর করে। আত্মনির্ভরতা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তোমার কাছে শক্তি আছে, পৃথিবী বদলাতে থাকবে, মানুষ বদলাবে, কিন্তু যদি তুমি নিজের মধ্যে স্থিরতা বজায় রাখো এবং ধৈর্য ধরো, তবে কোনো পরিবর্তনই তোমাকে ভয় দেখাতে পারবে না। নিজের ভাগ্য নিজেই বেছে নাও, তা তৈরি করো, কারণ এটি তোমার নিজের কর্মের ফল। নিজের চিন্তাকে উঁচু রাখো, নিজের হৃদয়কে শুদ্ধ রাখো এবং নিজের কর্মকে সত্যের পথে নিয়ে চলো।
শ্রীকৃষ্ণ বলেন, তুমি মনে করো যে উপরের শক্তি ঈশ্বর কেবল তোমার সাথেই অন্যায় করছে, কিন্তু সত্যিটা হলো প্রত্যেক ফুলকে শোঁকার আগে প্রথমে কাঁটার খোঁচা সহ্য করতে হয়। প্রতিকূলতা কেবল তোমাকে নিচে নামানোর জন্য আসে না, তারা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য আসে, কারণ জীবনে সবচেয়ে বেশি কষ্ট তারাই দেয় যাদের নিজের বলা হয়। এটা দুঃখজনক যে অপরিচিতরা কখনো কখনো সামনে থেকে আক্রমণ করে না, বরং নিজের লোকেরাই পেছন থেকে নয়, চোখে চোখ রেখে আঘাত করে। কিন্তু এটা ভুলো না যে প্রতিটি পরীক্ষাই তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। যেদিন তুমি এই সত্যকে মেনে নেবে, সেদিন থেকে কোনো আঘাতই তোমাকে ভাঙতে পারবে না। কারো জন্য এটা করা কঠিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তোমার জন্য যা কঠিন ছিল তা ভুলে যাওয়া সহজ হয়। কিন্তু এটাও সত্যি যে যদি কেউ তোমার জীবনে থাকতে না চায়, তবে তাকে জোর করে থামানো বৃথা। তাদের যত্ন নাও যারা তোমার ছাড়াও তোমার যত্ন নেয়। সত্যিকারের সম্পর্কের পরিচয় হলো তারা তোমার প্রশংসা করে তখনও যখন তুমি তাদের হারানোর ভয়ে থাকো। আজকাল মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য মিথ্যা এবং সত্য উভয়ই ব্যবহার করে। তাই নিজের মনোযোগ কেবল তাদের উপর কেন্দ্রিত করো যারা শর্তহীনভাবে তোমার সাথে আছে। নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য 1000 মাইল পথ পাড়ি দিতে হয়। জিনিসপত্র একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। যে কাজগুলো কঠিন মনে হয় সেগুলো শুরু হওয়ার আগে শুরু করো, এবং মহান কাজগুলো ছোট প্রচেষ্টা দিয়ে শুরু হয়। যারা সব সময় নিজেদের সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করে, তারা প্রায়শই নিজেদের ভেতরের সত্য থেকে পালিয়ে বেড়ায়। সত্যি কথা হলো, যদি তুমি নিজের স্বপ্ন সত্যি করতে চাও, তবে তোমাকে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে। অন্যের উপর দোষ চাপিয়ে কিছুই বদলায় না, যখন পুরো জীবন নিজেকে শুধরানোর উপর নির্ভর করে। যদি কেউ নিজেকে বদলে ফেলে, তবে পৃথিবী বদলে যেতে পারে। প্রথমে নিজের মনকে খালি করো। সেই মন থেকে শেখো যা সন্দেহ, ভয় এবং ক্রোধে ভরা, সে কখনো শান্তি পাবে না। যে তোমার ভেতর থেকে নেতিবাচকতা দূর করতে পারে এবং নিজেকে সত্যিকারের জ্ঞানে ভরিয়ে তুলতে পারে, তা চেষ্টা করো। যখন তুমি নিজেকে বুঝবে, তখন তুমি এই দুনিয়াকেও বুঝতে শুরু করবে। তাই পরিস্থিতিকে ভয় পাওয়ার পরিবর্তে মনে রেখো যে তাদের গ্রহণ করে এগিয়ে যেতে হবে। পড়ে যাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু পড়ে যাওয়ার পর ওঠার চেষ্টা না করা অপরাধ। জীবনে সবচেয়ে বড় ভুল হলো সাহস না থাকা। কেবল সেই এগিয়ে যায় যে প্রতিটি প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে এবং বোঝাপড়া ও ধৈর্যের সাথে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বলেন, সে নিজের পথে এগিয়ে যায়। যতক্ষণ আলো আছে সবাই সাথে আছে, কিন্তু যেই অন্ধকার হয় বেশিরভাগ মানুষ চলে যায়। এটাই পৃথিবীর স্বভাব। যারা তোমার সাথে আছে তারা সব সময় তোমার সাথে থাকবে, এটা ভাবা তোমার ভুল হবে। মানুষ দুটি কারণে অনেক বদলে যায়। হয় কোনো খুব বিশেষ ব্যক্তি তার জীবনে আসে, অথবা কোনো খুব বিশেষ ব্যক্তি তার জীবন থেকে চলে যায়। পরিবর্তন অনিবার্য, কিন্তু প্রতিটি পরিবর্তন তোমাকে ভাঙার জন্য আসে না, বরং তোমাকে শক্তিশালী করার জন্য আসে। জীবনে ভাঙা বিশ্বাস এবং অতীতের সময় কখনো ফিরে আসে না। তাই সম্পর্ককে সময়ের সাথে গড়ে তুলতে এবং সত্যিকারের সম্পর্কের যত্ন নিতে শেখো। সম্পর্কে স্নেহ দেওয়া আবশ্যক, কারণ কে জানে কাল তোমার কাছে সময় থাকবে কিন্তু সেই সম্পর্কগুলো থাকবে না। সবচেয়ে বড় কষ্ট তখন হয় যখন অন্য কেউ তোমাকে মিথ্যা বলছে, অথচ তুমি আগে থেকেই সত্যিটা জানো। তুমি জানো যে এটা মানুষের স্বভাব যে সে সত্য থেকে দূরে থাকে। সে এড়াতে চায়, কিন্তু সত্যকে কখনো লুকানো যায় না। প্রকৃতির নিয়মকে আটকানো অসম্ভব, কিন্তু মানুষ প্রায়শই সেই জিনিসগুলোর ওপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করার ভুল করে যা তাদের হাতে নেই। যারা আজ বড় তারা একসময় ছোট ছিল, আর যারা আজ সবচেয়ে নিচে আছে তারা কাল উঠতে পারে। এটাই সময়ের চক্র। এই পৃথিবীতে ভালো চেহারার কোনো প্রয়োজন নেই, কিন্তু ভালো স্বভাবের প্রয়োজন আছে। কারণ বাইরের রূপ তো সময়ের সাথে বদলে যায়, কিন্তু স্বভাব কখনো বদলায় না। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তবে তাকে বেঁধে রেখো না। যে সম্পর্কগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেগুলো কখনো শান্তিপূর্ণ হয় না। নিজেকে সময় দেওয়া ততটাই জরুরি যতটা অন্য কোনো প্রিয়জনকে নিজের সময় দেওয়া। তোমার অগ্রাধিকার প্রথমে তুমি হওয়া উচিত। তোমার নিজের বিকাশের জন্য নিজেকে মনে রাখা উচিত।
নিজেকে মনে করাতে থাকো যে তুমি এই পৃথিবীতে একজন মহান ব্যক্তি। তুমি এখানে একটি উদ্দেশ্য নিয়ে এসেছ। ছোটখাটো কষ্ট এবং প্রতিকূলতাকে তোমার সংকল্পকে দুর্বল করতে দিও না। তোমার ভেতরে সাফল্য পাওয়ার ক্ষমতা আছে। তোমাকে জীবনে সাফল্য তৈরি করতে হবে। এটা কেবল সময় দিলেই পাওয়া যায় না, বরং সঠিক সময় পেলেই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের সময়ের সদ্ব্যবহার করে আসলে সেই উন্নতি করে। প্রতারিত হওয়া সম্ভব নয়, এটা তোমার পছন্দ এবং বিশ্বাস, যার ফলে তুমি তা নিজের কর্মের দ্বারা অর্জন করেছ। তাই নিজের জীবনে প্রতিটি সম্পর্ক, প্রতিটি সুযোগ এবং প্রতিটি মুহূর্তকে সাবধানে নাও। যখন তোমার উদ্দেশ্য পরিষ্কার থাকবে এবং যখন তোমার কাজ সৎ হবে, তখন তোমার কোনো পরিণামের ভয় থাকবে না। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, কিন্তু তোমার ভালোত্ব, তোমার সত্য এবং তোমার ধৈর্য তোমাকে অমর করে তুলতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, জেদি হতে শেখো, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি, অহংকারের প্রতি নয়। সাফল্য এক চেষ্টায় পাওয়া যায় না, বরং তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাবে, ততক্ষণ তোমার জেতার সম্ভাবনা থাকবে। যে ব্যক্তি কেবল হারে, সে নিজেকে পরাজিতই দেখে এবং ব্যর্থতাকে আমন্ত্রণ জানায়। যখন বিজয়ী, সেই যে কেবল নিজের জয়ের ওপর মনোযোগ দেয়। সাফল্য এবং ব্যর্থতা কেবল ভাবনার খেলা। যে নিজের মনে হার মেনে নেয়, সে আসলে হেরে যায়। তাই নিজের চিন্তা ভাবনাকে উন্নত করো এবং প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ভরো। সম্মান সেই লোকেরাই পায় যাদের আত্মসম্মান আছে। যে ব্যক্তি নিজের জন্য কোনো সম্মান নেই, সে অন্যকে সম্মান দিতে পারে না। কোনো জিনিসের আসল মূল্য তা পাওয়ার মধ্যে থাকে, কিন্তু একজন ব্যক্তির আসল মূল্য তখন হয় যখন তাকে চেনা যায়, যখন সে নিজেকে বুঝতে শুরু করে। যে ব্যক্তি নিজের ক্ষমতা উপলব্ধি করে না, সে নিজেকে সীমাবদ্ধ করে ফেলছে এবং একটি কচ্ছপের মতো নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে বন্দী। যদি কারো কাছে ধন থাকে, তবে সে বাঁচতে শুরু করে, কিন্তু যদি তোমার কাছে তা ব্যবহার করার বুদ্ধি না থাকে, তবে সে যতই উপার্জন করুক না কেন, শেষ পর্যন্ত তা হারাবে। যতক্ষণ তুমি নিজেকে অনুপ্রাণিত না করো, ততক্ষণ দুনিয়ার কেউই তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বাড়াতে পারবে না। অনুপ্রেরণাই আসল শক্তি। যদি কেউ সত্যিকারের প্রচেষ্টার জন্য প্রস্তুত থাকে, তবে ঈশ্বরও তার পথ প্রশস্ত করেন। নিজের জীবনে যতটা পারো ভালোবাসা দাও, সরলতা এবং সত্যকে গ্রহণ করো, দেখাবা এবং কৃত্রিমতা থেকে দূরে থাকো। আমরা ঈশ্বরের দ্বারা তৈরি, কোনো কৃত্রিম যন্ত্র দুনিয়া তৈরি করেনি। যারা চালাক হওয়ার চেষ্টা করে, তারা কখনো সত্যিকারের সুখ পেতে পারে না। যতটা তুমি সম্মানের যোগ্য, ততটাই সম্মান দাও। বেশি সম্মান দিলে সম্মান কমে যাওয়া উচিত নয়। কখনো কখনো মানুষ তোমার মাথায় চড়ে বসে এবং তোমার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। ভাবনা চিন্তা না করে নিজের কথাগুলোকে সঠিকভাবে বেছে নাও। কিছু বলার আগে ভাবা ভালো। জীবনের অনেক ঝগড়া কেবল সঠিক শব্দ বলে শান্তিতে শেষ করা যায়। তোমার কাছে খরচ করার জন্য অনেক সময় ছিল, সামান্য ভালোবাসা ছিল এবং তুমি সামান্য নিজের ছিলে, কিন্তু যাদের তুমি এসব দিয়েছ, তারা তা বুঝতে পারেনি। তোমার কাছে খরচ করার জন্য অনেক সময় ছিল, সামান্য ভালোবাসা ছিল এবং তুমি সামান্য নিজের ছিলে, কিন্তু যাদের তুমি এসব দিয়েছ, তারা তা বুঝতে পারেনি। আমি জীবন থেকে শিখেছি যে যদি তুমি চিন্তায় বাঁচো, তবে ঈর্ষায় জ্বলবে, আর বেপরোয়া থাকলে দুনিয়া তোমার প্রতি ঈর্ষা করবে। একটা কথা সব সময় মনে রাখা উচিত, যে কেউ তোমাকে ছোট অনুভব করাতে পারে না যতক্ষণ না তুমি নিজে তার অনুমতি দাও। এটা পৃথিবীর নিয়ম যে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। যে ব্যক্তি নিষ্ঠার সাথে লক্ষ্যের দিকে কাজ করে, সে কেবল তার কাঙ্ক্ষিত সাফল্যই পায় না, বরং নিজের ব্যক্তিত্ব দিয়ে অন্যেরও অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে তোমার চিন্তা এবং অনুভূতি কেবল তোমার নিজের। তুমি যা সত্যি অনুভব করো তা প্রকাশ করো, কিন্তু সবার সামনে নিজের মন খুলে দেওয়া উচিত নয়। কারণ কিছু লোক কেবল পাতা ওল্টায়, চিন্তার গভীর অর্থ বোঝে না। স্মৃতির কুয়াশা, এক চুমুক চা আর তুমি। তোমার চিন্তাগুলো শুরুতে এসব অনুপ্রাণিত করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে কেবল শৃঙ্খলা এবং দৃঢ়তায় তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়। রক্ষকের পথ অনুপ্রেরণা দিয়ে নয়, বরং নিরন্তর প্রচেষ্টা এবং আত্মনিয়ন্ত্রণ দিয়ে পাওয়া যায়।
সম্পর্কের ক্ষেত্রটা খুব অদ্ভুত। মানুষ এর দৈর্ঘ্য এবং প্রস্থ মাপে, কিন্তু এর গভীরে দেখার চেষ্টা করে না। যতক্ষণ না গভীরতা বোঝা যায় না, ততক্ষণ সম্পর্ক কেবল ভাষা ভাষা থাকবে। এতটা চেয়েও না যাতে তোমার আশা ভেঙে যায়। এই দুনিয়ায় মানুষ তোমার হৃদয় ভাঙতে পারে, তাই কম ভালোবাসো আর বেশি স্নেহ বাটো। যতক্ষণ তুমি তাদের জন্য উপকারী, তারা তোমার সাথে থাকবে। তাই নিজের ভালোবাসা আর স্নেহ সেখানেই দাও যেখানে এর কদর আছে। এটা বোঝা উচিত যে এই দুনিয়ায় সবচেয়ে বড় ক্ষতি 3টি জিনিসের হয়: হৃদয়, ঘুম এবং বিশ্বাস। এরাই সেই লোক যারা জীবনে সবচেয়ে বেশি আঘাত পায়। তুমি কেবল 2টি সত্যিকারের সঙ্গী পাবে, আয়নায় এবং দ্বিতীয়টি তোমার ছায়া। আয়না কখনো তোমাকে মিথ্যা দেখাবে না, আর ছায়া কখনো তোমার সঙ্গ ছাড়বে না, যতই অন্ধকার হোক না কেন। যদি পথকে ভয় লাগে, তবে বুঝে নিও যে রাস্তার শেষে কোনো বড় সাফল্য নেই, সেখানে কেবল একটি ভয় তোমার জন্য অপেক্ষা করছে। এটি একটি ভ্রম, এবং যে এটি দূর করতে পারে সেই তার লক্ষ্যে পৌঁছায়। একা হওয়া এবং একা নিজের কষ্ট সহ্য করা এমন এক যন্ত্রণা যা একজন ব্যক্তিকে ভেতর থেকে সহ্য করতে হয়, এবং এটি তোমাকে অনেক শক্তিশালী করে তোলে। মানুষ প্রায়ই বলে যে তাদের কাছে সময় নেই, কিন্তু সত্যিটা হলো সময় তাকেই দেওয়া হয় যাকে তারা গুরুত্ব দেয়, বাকি সব অজুহাত হবে। যখন যন্ত্রণা তার চরম সীমায় পৌঁছায়, তখন ব্যক্তি কাঁদে না, বরং চুপ থাকে, আর এই চুপ্পি তাকে আগের চেয়ে অনেক বেশি পারেশান করে। ভালোবাসা তোমাকে এই দুনিয়ায় শক্তিশালী করে। অনেকেই ভালোবাসে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সেটাই যা নিঃস্বার্থ, যা বন্ধন মুক্ত, এবং যা পাওয়ার ইচ্ছা থেকে নয়, বরং দেওয়ার ভাবনা থেকে করা হয়। নিজের শক্তিকে চেনো, নিজের আত্মার আওয়াজ শোনো, এবং নিজের জীবনকে সেই দিকে নিয়ে চলো যা তোমার সত্যিকারের সুখ এবং শান্তি বাড়ায়। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, সে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কোনো প্রতিকূলতাই অসম্ভব নয়। প্রতিটি অন্ধকারের পর আলো আসে, প্রতিটি দুঃখের পর সুখ আসে, এটা নিশ্চিত। তাই নিজের পথে থাকো এবং বিশ্বাস রাখো যে সময় অবশ্যই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন তোমার পক্ষে বদলে যাবে। শৃঙ্খলা এবং সময়ের গুরুত্ব বোঝা সত্যিকারের অগ্রগতির ভিত্তি। যদি আমরা একটা ঠাট্টায় বারবার শোনার পর হাসতে না পারি, তাহলে কোনো দুঃখকে বারবার মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। কারণ দুঃখ কেবল ততক্ষণই দুঃখ যতক্ষণ আমরা সেগুলোকে আমাদের চিন্তায় রাখি। যদি তুমি বারবার দুঃখকে জায়গা দিতে থাকো, যদি তুমি সেগুলোকে পুনরাবৃত্তি করতে থাকো, তবে সেগুলো তোমার মনের ওপর চেপে বসবে এবং জীবনে নেতিবাচকতা বাড়তে থাকবে। একে জায়গা দিও না, বরং একে বোঝো এবং এর থেকে শেখো আর এগিয়ে যাও। নিজের শক্তিকে চেনো, নিজের আত্মার আওয়াজ শোনো, এবং নিজের জীবনকে সেই দিকে নিয়ে চলো যা তোমার সত্যিকারের সুখ এবং শান্তি বাড়ায়। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, সে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কোনো প্রতিকূলতাই অসম্ভব নয়। প্রতিটি অন্ধকারের পর আলো আসে, প্রতিটি দুঃখের পর সুখ আসে, এটা নিশ্চিত। তাই নিজের পথে থাকো এবং বিশ্বাস রাখো যে সময় অবশ্যই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন তোমার পক্ষে বদলে যাবে। শৃঙ্খলা এবং সময়ের গুরুত্ব বোঝা সত্যিকারের অগ্রগতির ভিত্তি। যদি আমরা একটা ঠাট্টায় বারবার শোনার পর হাসতে না পারি, তাহলে কোনো দুঃখকে বারবার মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। কারণ দুঃখ কেবল ততক্ষণই দুঃখ যতক্ষণ আমরা সেগুলোকে আমাদের চিন্তায় রাখি। যদি তুমি বারবার দুঃখকে জায়গা দিতে থাকো, যদি তুমি সেগুলোকে পুনরাবৃত্তি করতে থাকো, তবে সেগুলো তোমার মনের ওপর চেপে বসবে এবং জীবনে নেতিবাচকতা বাড়তে থাকবে। একে জায়গা দিও না, বরং একে বোঝো এবং এর থেকে শেখো আর এগিয়ে যাও। যারা খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ায়, তারাই সত্যিকারের সঙ্গী। যারা খারাপ সময়ে তোমাকে ছেড়ে যায়, তারা কখনো তোমার আপন ছিলই না। কঠিন সময় কেবল সংঘর্ষ নিয়ে আসে না, বরং এটাও দেখিয়ে দেয় যে তোমার সাথে কে আছে, কে সত্যিকারের মন থেকে দাঁড়িয়ে আছে, আর কে শুধু সুবিধাবাদী। এটাই জীবনের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। যারা কেবল সুবিধা আর লাভের জন্য তোমার সাথে আছে, তারা যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু যারা তোমার যত্ন নেয়, তারা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। নিজের জীবনকে সত্যিকারের সম্পর্কের সাথে এগিয়ে নিয়ে যাও।
সংগ্রামের মুখোমুখি হও এবং সেই সব লোকদের থেকে দূরে থাকো যাদের মানসিকতা নেতিবাচক। যে ব্যক্তি নিজের সময় এবং শক্তি অন্যদের দেয়, সে নিজেকে জীবনের ওপর মনোযোগ দেওয়া থেকে বঞ্চিত করে এবং নিজের জীবনে বড় কিছু করতে পারে না। তাই নিজের পথ এবং নিজের স্বপ্নের ওপর মনোযোগ দাও, বিভ্রান্ত না হয়ে নিজেকে গড়ে তোলো এবং নিজের লক্ষ্য অর্জন করো। সেবা করার হাত বেদমন্ত্র জপ করা ঠোঁটের চেয়ে বড়। কর্ম এবং সেবা শুদ্ধ এবং বাস্তব। ধৈর্য প্রতিটি ব্যক্তির মধ্যে ভক্তির একটি রূপ। যাদের এই গুণটি আছে তারা পারস্পরিক সম্পর্কে অবশ্যই সফল হয়। তারা যত্ন এবং সম্মানের যোগ্য। যদি কোনো ব্যক্তি স্বার্থপর কারণে তোমার সাথে থাকে এবং সে তোমার সাথে কেবল ততক্ষণই থাকে যতক্ষণ তাতে তার লাভ হয়, তবে এটা সত্যিকারের সম্পর্ক নয়। সম্পর্ক চিনতে শেখো এবং তার সর্বোত্তম ব্যবহার করো। নিজের জীবনে কেবল তাদেরকেই জায়গা দাও যারা তোমার জন্য শর্তহীন ভালোবাসা এবং সম্মানের সাথে দাঁড়িয়ে আছে। প্রতিকূলতা আমাদের ফেলে দেওয়ার জন্য আসে না, বরং তারা আমাদের তোলার জন্য আসে। এটাই জীবনের সত্যি। যে ব্যক্তি নিজের সংগ্রাম থেকে পালিয়ে যায় সে কখনো এগোতে পারে না। যদি তোমাকে সত্য এবং ন্যায়ের জন্য কথা বলার প্রয়োজন হয়, তবে কোনো পরিস্থিতিতেই চুপ থাকা উচিত নয়। নিজের আওয়াজ রাখায় কোনো দুর্বলতা নেই। যখন তা ন্যায়ের পক্ষে হয় তখন সময় এবং স্থান বিবেচনা করে সত্যকে গ্রহণ করো এবং কথা বলতে প্রস্তুত থাকো। সাহসী তোমাকে আলাদা করে। নিজের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসকে চেনো, জাগো এবং নিজের কর্মকে মহান করে তোলো। নিজের সময়ের সঠিক ব্যবহারই সেই জিনিস যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যখন তুমি নিজের মনকে কেন্দ্রীভূত করবে, নিজেকে শৃঙ্খলাবদ্ধ করবে এবং নিজের চিন্তাকে নেতিবাচকতা থেকে মুক্ত করবে, তখন জীবন সত্যিকারের শান্তি এবং সাফল্যে ভরে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, এদিক ওদিক না ভেবে চলতে থাকো। দুনিয়াই তোমার জীবন জীবিকা। দুনিয়া তোমার কাছে ঋণী এবং তার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। এটা কেবল কর্মের মঞ্চ, যেখানে যে দেয় সেই ফেরত পায়। যদি তুমি ভাবো যে দুনিয়া তোমার জন্য বিশেষ কিছু করে, তবে এটা একটা ভ্রম। সত্যিকারের ভালোবাসা কেবল ঈশ্বরের কাছ থেকেই অনুভব করা যায়, কারণ প্রতিটি সম্পর্ক কোনো না কোনো স্বার্থপর উদ্দেশ্যে নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি বুঝতে পারে যে এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কিছুই স্থায়ী নয়। একমাত্র ভালোবাসা যা শর্তহীন, তা তোমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, তুমি তাকে মনে রাখো বা না রাখো। একজন ব্যক্তিকে কেবল নিজের ভেতরের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলতে হয়, তখন অন্ধকারেও পথ দেখা যায়। যে ব্যক্তি নিজের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যায়, তাকে প্রতিকূলতা আটকাতে পারে না। ঝড়ে কেবল গাছ পড়ে, কিন্তু দৃষ্টি থেকে পড়ার কোনো ঋতু হয় না। যা কিছু হয় তা কোনো কারণে হয়। প্রতিটি বিচ্ছেদ এবং প্রতিটি দূরত্ব কোনো কারণে হয়। প্রতিটি ছেড়ে যাওয়া কেবল একটি সংযোগ নয়, বরং তোমার আত্মবিকাশের জন্য হয়। জীবনে যা কিছু আসে তা একটি বার্তা নিয়ে আসে, আমাদের কিছু দিতে আসে এবং কিছু শিখিয়ে চলে যায়। এই জন্যে মোহমায়ায় ফেসে সত্য থেকে দূরে থেকো না। যখন কোনো সম্পর্ক ভাঙে, কোনো প্রিয়জন দূরে চলে যায় বা কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তখন মনে প্রথম প্রশ্ন এটাই আসে, আখির কেন? আমার সাথেই এমন কেন হলো? এই ব্যক্তি কেন চলে গেল? আমি এই সুযোগ থেকে বঞ্চিত কেন হলাম? কিন্তু যখন আমরা গভীরভাবে ভাবি, তখন বুঝি যে প্রতিটি বিচ্ছেদ নিজের সাথে কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। ধরুন, কেউ আপনার খুব ভালো বন্ধু ছিল, যাকে আপনি পুরো মন দিয়ে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে সে আপনার থেকে দূরে চলে গেল। আপনি দুঃখ এবং শূন্যতা অনুভব করবেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি অনুভব করবেন যে তার চলে যাওয়া আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। সে শিখিয়েছে যে সত্যিকারের সম্পর্ক সেইগুলোই যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা পরীক্ষায় টিকে থাকে, আর যা টিকে না তা ছেড়ে যায়। দেখুন, মহাভারতে অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রথমে দুর্বল হয়ে পড়েছিলেন। তার গুরু দ্রোণাচার্য, যার কাছ থেকে তিনি ধনুর্বিদ্যা শিখেছিলেন, ভীষ্ম পিতামহ, যিনি সবসময় তাকে রক্ষা করতেন, এখন তার শত্রু হয়ে সামনে দাঁড়িয়েছিলেন।
অর্জুন এই বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এসবই সংসারের নিয়ম। যে সত্যের পথে আছে তাকে কখনো কখনো আপনজনদের থেকে দূরে যেতেই হয়। যখন কোনো সম্পর্ক শেষ হয় তখন এর মানে এই নয় যে আপনার যাত্রা শেষ হয়ে গেছে, বরং এর মানে হলো এখন আপনাকে একটি নতুন বোঝার সাথে এগিয়ে যেতে হবে। যখন কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় তখন এর মানে এই নয় যে আপনি অযোগ্য ছিলেন, বরং এই যে আপনার জন্য কোনো ভালো পথ অপেক্ষা করছে। বিচ্ছেদের সবচেয়ে বড় শিক্ষা হলো এটি আমাদের আত্মনির্ভর করে তোলে। যখন আমরা কোনো কিছু ছাড়া বাঁচতে শিখে যাই তখন আমরা আমাদের ভেতরের শক্তির অনুভূতি পাই। যেমন একটি পাখি ততক্ষণ তার বাসা ছাড়ে না যতক্ষণ না বাতাস তাকে বাধ্য করে, কিন্তু যখন সে উড়ে যায় তখন সে বুঝতে পারে আকাশ কত বিশাল এবং তার ডানা কত উঁচুতে পৌঁছাতে পারে। তাই জীবনে যখনই কেউ দূরে চলে যায়, কোনো সম্পর্ক শেষ হয়ে যায় বা কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তখন দুঃখিত হওয়ার পরিবর্তে ভাবুন যে আমরা এর থেকে কি শিখলাম। যখন আপনি এই প্রশ্ন করবেন তখন প্রতিটি বিচ্ছেদে আপনি এক নতুন নিজেকে খুঁজে পাবেন এবং শ্রীকৃষ্ণের শিক্ষা আপনাকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে বসে থেকো না, কারণ যা তোমার তা কোনো পরিস্থিতিতেই তোমার থেকে দূরে যাবে না, আর যা তোমার নয় তা যতই কাছে থাকুক না কেন একদিন দূরে চলেই যাবে। যা ঘটে গেছে তার জন্য শোক করো না এবং যা আসতে চলেছে তার জন্য চিন্তা করো না। জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু শেখাতে আসে। অতীত তোমাকে নিচে ফেলার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ঘটেছিল। যদি তুমি তোমার পুরনো কষ্টকেই ধরে থাকো তাহলে নতুন সম্ভাবনাগুলোকে কিভাবে দেখতে পাবে? প্রত্যেক ব্যক্তির জীবনে এমন একটা সময় আসে যখন সে ভেঙে পড়ে, সাহস হারিয়ে ফেলে এবং মনে হয় যে এখন আর কিছুই ভালো হতে পারে না। কিন্তু যখন সে একটু পেছনে ফিরে তাকায় তখন সে অনুভব করে যে সেই মুশকিলে, সেই কঠিন সময়েই আজ তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। ভাবুন, লোহার একটি টুকরো যখন সাধারণ থাকে তখন তার কোনো বিশেষ পরিচয় থাকে না, কিন্তু যখন তাকে আগুনে পোড়ানো হয়, হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং আকার দেওয়া হয়, তখনই একটি শক্তিশালী তলোয়ার তৈরি হয়। একইভাবে জীবনের সংগ্রাম আমাদের ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে আমরা ভবিষ্যতে আসা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যাই। যদি আপনি আপনার জীবনের দিকে তাকান তাহলে এমন অনেক সুযোগ এসেছে যখন আপনি ভেবেছিলেন যে এখন আর কিছুই বাকি নেই, আমি হেরে গেছি, কিন্তু কিছুক্ষণ পর সেই অভিজ্ঞতাই আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে। কোনো কাছের মানুষ চলে গেছে, পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, কোনো বন্ধু সঙ্গ ছেড়ে দিয়েছে বা কোনো স্বপ্ন পূরণ হয়নি, সেই সময়ে এসব কতটা বেদনাদায়ক মনে হয়েছিল। কিন্তু আজ যখন আপনি ভাবেন তখন বুঝতে পারেন যে সেই অভিজ্ঞতা আপনাকে আরও বেশি পরিশ্রম করতে শিখিয়েছে, আপনার চিন্তা ভাবনাকে পরিণত করেছে এবং জীবনের প্রতি আপনাকে আরও বিচক্ষণ করে তুলেছে। মহাভারতের দিকে তাকান, যখন পাণ্ডবদের ছলনার মাধ্যমে জুয়ায় সব কিছু হারিয়ে বনবাসে যেতে হয়েছিল তখন এটা তাদের জন্য সবচেয়ে বড় বিপদ ছিল, কিন্তু সেই বনবাস, সেই কঠিন সময়ই তাদের সহনশীল করে তুলেছিল, তাদের রণনীতিকে পরিশীলিত করেছিল এবং ধৈর্য ধরতে শিখিয়েছিল। যদি সেই সময় না আসতো তাহলে হয়তো তাদের জীবনের এত গভীর বোঝাপড়া হাসিল হতো না। একইভাবে যখনই আপনার সামনে কোনো অসুবিধা আসে তখন তাকে নিজের ওপর বোঝা হতে দেবেন না। যা ঘটে গেছে তাকে নিজের দুর্বলতা হতে দেবেন না, বরং তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে এতটাই শক্তিশালী করুন যে ভবিষ্যতে যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন আপনি সহজেই তা পার করতে পারবেন। মনে রাখবেন, সময় সব সময় এগিয়ে যায়, কোনো কষ্টই স্থায়ী হয় না, কিন্তু যে ব্যক্তি সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়ে এগিয়ে যায় সে জীবনে সাফল্য এবং শান্তি দুটোই পায়। শ্রীকৃষ্ণ বলেন, সময় অনন্ত, এটা কারোর জন্য থামে না। যে ব্যক্তি জীবনে এর প্রবাহকে বুঝে নেয় সে কখনো অনুশোচনা এবং দুঃখে ডোবে না।
যেমন নদীর জল ক্রমাগত বইতে থাকে তেমনি জীবনও চলতে থাকে। যা চলে গেছে তার জন্য কাঁদলে কিছুই বদলায় না, কিন্তু যা আসছে তার ওপর মনোযোগ দিয়ে তাকে সেরা করে তোলাই সত্যিকারের বুদ্ধিমত্তা। আমরা প্রায়ই জীবনে এমন পরিস্থিতিতে আটকে যাই যেখানে আমাদের মনে হয় যদি সময় এখানেই থেমে যেত। কখনো কোনো ভালো মুহূর্ত থাকে, কখনো কোনো প্রিয়জন সাথে থাকে, কখনো কোনো সুযোগ হাতে আসে এবং কখনো কোনো ভুল আমাদের হয়ে যায় যা আমাদের অনুশোচনায় ফেলে দেয়। কিন্তু সময় কি? সময় তার নিরন্তর প্রবাহে থামে না, সে বইতে থাকে। তাহলে ভাবুন, আমাদের কেন থামা উচিত? যখন সূর্য অস্ত যায় তখন কি সে পরের দিন একই জায়গায় উদয় হয়? না, সে তার পরের দিনের আলোর প্রস্তুতি নেয়। যদি সূর্যও এটা ভেবে থেমে যায় যে গতকালের দিনটা ভালো ছিল না, তাহলে কি পৃথিবীতে আলো হবে? হবে না। একইভাবে যদি আমরাও আমাদের অতীতের বোঝা নিয়ে বসে থাকি, তাহলে এগিয়ে গিয়ে নতুন সম্ভাবনাগুলোকে কিভাবে দেখতে পাব?